আসসালামু আলাইকুম। আজকে রান্না করব ডাল দিয়ে, লাউ দিয়ে আর শিং মাছ দিয়ে, আলু দিয়ে। আমি এখানে সব কিছু রেডি করে রাখছি। আর করব হচ্ছে ভেন্ডি ভাজি করব, এটাও কাইটা রাখছি। আমার সব কিছু রেডি করে রাখছি। আর এদিকে আমি হচ্ছে ভেন্ডি ভাজিটা বসাই দিছি। এখানে আমি তেলের ভিতরে আগেই ভেন্ডিটা দিয়ে দিছি, এরপর হচ্ছে লবণ আর হচ্ছে পেস্টটা পরে দিছি। কারণ আমার কাছে পেস্টটা বেশি ভাজলে আমার কাছে ভালো লাগে না, এর জন্য এখানে এটার সাথে ভাজলে আমার কাছে ভালো লাগে, এর জন্য আমি পরে দিই। আসলে এক একজনের রান্না এক এক রকম। এই যে আমি হচ্ছে ভেন্ডি ভাজিটা হয়ে গেছে, ভেন্ডি ভাজিটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর ওদিকে হচ্ছে আমার ডাল রান্না হইতেছে। এই যে অনেকটা সেদ্ধ হয়ে আসছে, লাউ হইতেছে। আর এদিকে হচ্ছে আমি আরেকটা কড়াইতে হচ্ছে আলু আর হচ্ছে ভাজার জন্য কড়াইতে দিছি। তো এখানে কালারের জন্য হালকা একটু হলুদ আর লবণ দিয়ে দিলাম, জানি ভাজতে ভাজতে কালারটা চলে আসে হালকা, যেহেতু আমি তরকারি রান্না করব মাছ দিয়ে। তো আমি এখানে আবার হালকা ভেজে নিতেছি, একটু নাড়াচাড়া করে। বেশি ভাজবো না, হালকা করেই ভাজবো। বেশি ভাজলে আবার কেমন হয়ে যায় আমার কাছে মনে হয়, একটু হালকা করেই ভাজবো। এই যে হয়ে গেছে আমার ভাজা শেষ। এখন হচ্ছে আমি ডালে বাগার দিব। এই যে বাগার দিয়ে দেওয়া শেষও আমার ডালও রান্না করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি ওদিকে তরকারিটা কষানোর জন্য বসাইছি, সব কিছু দেওয়া শেষ। এখন হচ্ছে আমি মাছ দিয়ে দিব এটার ভিতরে, কারণ শিং মাছটা আমি আগে কষাবো, কারণ আলু আমার আগে থেকে ভাজা আছে, এর জন্য আমি হচ্ছে আগে মাছটা ভালোভাবে কষায় নিব, তারপর এটাতে আলু দিব। এই যে আমার মাছ কষানো শেষ, এখন এটাতে আলু দিয়ে দিলাম। আলু দিয়ে একটু নাড়াচাড়া কইরা তারপর হচ্ছে আমি এটাতে প্রয়োজন মতো পানি দিয়ে দিব, যেহেতু শিং মাছ একটু ঝোল না হইলে ভালো লাগে না। এটা হচ্ছে দেশি শিং মাছ, একটু ঝোল হইলে আমার কাছে মনে হয় ভালো লাগবে। তো এই যে হচ্ছে আমি একটু নাড়াচাড়া করতেছি, এরপর হচ্ছে পানি দিয়ে দিব, প্রয়োজন মতন পানি দিয়ে দিব, বেশিও দিব না। এই যে পানি দিয়ে দিলাম, একটু ঝোল ঝোল রাখবো, বললামই তো আমি ঝোল ঝোল রাখবো। এই যে তরকারিটার সব কমপ্লিট, এখন ঝোল দিয়ে দিছি। তো আগের থেকেই হচ্ছে আমি কেটে রাখছিলাম, আগের থেকেই আমি টমেটো আর হচ্ছে কাঁচামরিচ, ধনিয়া পাতা এগুলো কাইটা রাখছি, তরকারিতে দিব আজকে। এই যে আমার তরকারি অলমোস্ট হয়ে গেছে। এখন আমি জিরার গুঁড়া আর হচ্ছে টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা এগুলো দিয়া কিছুক্ষণ চুলায় রাখবো, 2-3 মিনিট চুলায় রাখা। এগুলো টমেটোটা একটু সেদ্ধ হইলে আমি এগুলো আবার নামাই ফেলবো, বেশি ঝোল শুকাবো না, এটা একটু ঝোল ঝোল রাখবো। এই যে আমার তরকারি হয়ে গেছে। এই হচ্ছে শিং মাছ দিয়ে আলুর ঝোল, ডাল দিয়ে লাউয়ের ডাল, আর হচ্ছে ভেন্ডি ভাজি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।